এসআইআর এর চরম বিভ্রান্তি, প্রাক্তন বিদেশ সচিবকে শুনানিতে ডাক, তাঁর স্ত্রীকেও তলব। হিয়ারিং হয়রানিতে ইসরো চন্দ্রযানের বিজ্ঞানীও। কৃষ্ণন শ্রীনিবাসন প্রাক্তন বিদেশ সচিব, দক্ষিণ কলকাতার বাসিন্দা। তাঁকেও এসআইআর শুনানিতে তলব। 19 জানুয়ারি তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবকে। এসআইআর শুনানিতে তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবের স্ত্রীকেও। কৃষ্ণন শ্রীনিবাসন চেন্নাইয়ে জন্ম, ইংল্যান্ডে পড়াশোনা। 1959 থেকে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে বিদেশ সচিবের দায়িত্ব সামলেছেন। বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। কমনওয়েলথ অফ নেশনস এর ডেপুটি সেক্রেটারি জেনারেলের পদেও ছিলেন। তাঁকেই এবার এসআইআর শুনানির নোটিশ। একেবারে অন্যায্যভাবে পরিকল্পিতভাবে মানুষ তিতিবিরক্ত হয়ে কোনোদিন না যান এবং সেই দিনই সঙ্গে সঙ্গে তাকে ওই ছুতোয় বাদ দিয়ে দেওয়া হবে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্টে গণহত্যার খেলা খেলছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে যে কোনো হিয়ারিং এ ডাকতে পারেন, এটাই সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের। এখানে কোনো সংবিধানের সঙ্গে সংঘাতের কোনো প্রশ্ন নেই বা কোনো সেরকম কিছু হচ্ছে না। কি হলো, প্রাক্তন বিদেশ সচিব কেন? অনেককেই ডেকেছেন, আমি নিজে গিয়েছি, আমাদের প্রচুর কর্মী প্রচুর নেতাকে যেতে হয়েছে, তাতে কি হলো গেল? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হাওড়ার শালকিয়ার বাসিন্দা, ইসরোর বিজ্ঞানী, টিম চন্দ্রযান অভিযান 3-র অন্যতম সদস্য। তাঁকেও বৃহস্পতিবার এসআইআর এর শুনানিতে যেতে হয় হাওড়ার পানিবিটায়। বিজ্ঞানীর মা বাবাকেও যেতে হয়েছে শুনানিতে। সব মানুষেরই খুব অসহায় অবস্থা। বয়স্ক মানুষ, আমি বাবা মাকে নিয়ে আজকে এখানে আসতে হয়েছে, বাধ্য হয়েছি এক প্রকার। কিছু দেশের জন্য করেছি, তার জন্য সত্যিই গর্বিত। কিন্তু বর্তমানে যেরকম পরিস্থিতি, এইভাবে লাইনে দাঁড়িয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে, এটা শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার পরিবারকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বর্তমানে। এটা খুবই দুঃখজনক। যা করাচ্ছে তাই করছি। বললো 2000 টাকার নোট অচল, লাইনে দাঁড়াও, কত লোক মরলো, আবার এই করলো। যারা আমরা পেনশন পাই, আমরা বহুদিনের লোক, আমাদেরই অস্বীকার করছে যে তোমাদের নাগরিকত্ব থাকবে না। এই আবার কি ধরনের? আমরা স্বাধীনতার আগেকার। নিউজ 18 বাংলা।